এখন যে মাজারে হিন্দু ঢুকলে নাকি মারা যায়। এখন আমরা উঠে যাবো সেই 101 সিঁড়ি। এই দেখেন এখানে মুসলমানরা কি করে, বট গাছে পুজো করে। আর হচ্ছে যে তুলেতলি মাজারে যাবো এখন, অনেক পাহাড়ের উপরে। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে। এখানে মাজারের দরবার অবস্থা দেখুন, মাজারের বাইরে বট গাছটা দেখেন, সেখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কি করছে দেখেন। আরে দেখুন মানুষ বান দিচ্ছে যে দরজায়, যা থেকে এই নিয়ত পূর্ণ হয়। এই মাজারের দরজায় বান দিলে কি আসলে নিয়ত পূর্ণ হয়? আপনারা সেই বিচারটা করবেন। বন্ধুরা, এখন আমি আছি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানার কানসানা ইউনিয়নের মনুফকির হাটের উত্তর পাশে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তুলাতলি একটা মাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাহাড়ের উপরে, যেখানে একটা 101টা সিঁড়ি আছে। যে মাজারের ভিতরে নাকি হিন্দু ঢুকলে মারা যায়। আমরা দেখি ওই মাজারের দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরার জন্য আমি আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এখানে বৃষ্টি আসতে কথা বেশি বলতেছি না। এখন আমরা উঠে যাবো সেই 101 সিঁড়ি। আর আমরা তুলেতলি মাজারে যাবো এখন, অনেক পাহাড়ের উপরে। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে। এখানে পিচ্ছিল পথ, কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি বাদল মাথায় নিয়ে কিন্তু আমরা এখন উঠে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। তো এখানে কিন্তু একের পর এক সিঁড়ি, এই সিঁড়িগুলি খুব রিস্কে আছে, অনেক পাহাড়ের উপরে। এখন আমরা উঠে যাচ্ছি বন্ধুরা। এগুলি হচ্ছে যে এগুলি কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি। আগে কিন্তু যখন ছোটবেলায় আসছিলাম তখন কোনো সিঁড়ি ছিল না, পিচ্ছিল ছিল। এখন কিন্তু সিঁড়ি হয়ে গেছে, 101টি সিঁড়ি আছে এখানে। ভাই আমি কিন্তু রীতিমতো হাঁপিয়ে গেছে। বৃষ্টি মাথা নিয়ে আপনাদের জন্য উঠে যাচ্ছে। একটু নিচে দেখো আমরা কত নিচে থেকে আসছি। বন্ধু দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি একদম পাখির মতো দেখা যাচ্ছে। আমরা প্রায় মাজারের কাছে চলে আসছি। ও আল্লাহ, আমি আগে বসি। পরে ভিডিও করবো। আমি চলে আসছি সাতকানিয়া তুলাতলির মাজারে কানসানা। দেখেন যে মাজারে হিন্দু ঢুকলে নাকি মারা যায়। তো এই মাজারে দেখুন, মাজারের দরবার অবস্থা দেখুন। দেখেন আল্লাহর ওলি আছে, মাজার আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেখাচ্ছি মাজারের ভিতরে দেখেন মাজারের দরজাগুলি অবস্থা কি করছে দেখুন। পলিথিন আর পলিথিন আর পানির গড়া দেখেন, অবস্থাটা দেখেন। এখানে যেখানে একটুখানি ফাঁক ফোকর হয়েছে সেখানে শুধু বান। তো এখানে চতুর্পাশে বান আর বান, বান আর বান। আমি চতুর্পাশে দেখাচ্ছি। আবার এইদিকে নামাজ পড়ে আর কি। তো মাজারে হচ্ছে যে এগুলি চলে এখানে। আর এই যে বৃষ্টির জন্য বাইরে যেতে পারতেছি না। মাজারের বাইরে বটগাছটা দেখেন, সেখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে কি করছে দেখেন। অবস্থাটা দেখতেছেন। এই যে মাজারের এখানে 70% বান আর বান। হিন্দুরা বটগাছে একটা লাল কাপড় দিয়ে পুজো করে, মুসলমানেরা কবরে কি পুজো চলে এখানে। আমি আল্লাহর বলিও যারা তারাকে এগুলি বলে গেছে, আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, এত কষ্ট করে এখানে উঠে মানুষ কি করে এটা একটু দেখালাম। তুলাতলি মাজারের একটু বৃষ্টি যখন থামছে, আমি বাহিরের দৃশ্যটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বট গাছের মধ্যে দেখেন মানুষেরা, হিন্দুরা পূজা করে বট গাছে, সেটা তাদের ধর্ম অনুসারে, আমার কোনো ওইখানে মন্তব্য নাই। কিন্তু এই দেখেন এখানে মুসলমানরা কি করে, বট গাছে পূজা করে। আর হচ্ছে যে এই যে মাজারের দেওয়ালে বিভিন্ন যে পলিথিন বেঁধে দেয়, আগরবাতি গুলো জ্বালিয়ে পলিথিনটা এখানে বেঁধে রাখে, বিভিন্ন নিয়ত করে। তো আমি এই যে পাহাড়ের
সবুজ পাহাড়ের নিরিবিল স্থানে এখানে এই মাজারটা গড়ে উঠেছে। এই মাজারে যা কিছু হয় মাজারে, তবে আমি এখনো আমার চোখে সিঁড়ি মুক্ত মাজার পড়ে নাই, তাই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বিদায় আমি একটুখানি দৃশ্যটা দেখিয়ে আজকের মতো চলে যাচ্ছে। বন্ধুরা, মাজার দেখার ফলা শেষ হয়ে আমাদের গাড়ি পাখির মতো নিচে দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে পানি পড়ছে। এই যে 101টা সিঁড়ি আমরা গনি গনি নামার চেষ্টা করতেছি, সিঁড়ি গনি ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো একটা মাজারের ভণ্ডামি নিয়ে আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সবাই।